হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে একদিকে হিমাঙ্গিনী অপলা খুব চিন্তায় আছে, কারণ না চিনির খবর পাচ্ছে না দ্রোণের খবর পাচ্ছে। অপলা তো বারবার করে ওদেরকে কথা শোনাতে থাকে যে চিনি দ্রোণ দু পাখি উড়ে গেছে, তার মানে আর এই বিয়ে সম্ভব নয়, আপনাদের দ্বারা কোনো কাজ হয় না। হেমাঙ্গিনী ভাবছে দ্রোণ এইভাবে আমায় ঠকালো, ও জানে না আমি ওকে বলেছি আমি সুইসাইড করব, তাও ভয় পেল না, এটা তো ঠিক করলো না, এর জবাবদিহি দ্রোণকে করতে হবে। এই নিয়ে তো খুব চিন্তায় আছে। অপালা বলে আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, ওদেরকে আমি খুঁজবো, দিয়ে দ্রোণকে নাকি সে খুঁজে নিয়ে আসবে, তারপর বিবাহ করবে, ততক্ষণে লগ্ন চলেও যাবে, লগ্ন ভ্রষ্ট হয়ে বসে থাকবে, এটাই অপালার প্ল্যান আর কি। অন্যদিকে দেখা যাচ্ছে যে ত্রমিলার রহস্য ফাঁস হতে চলেছে। ত্রমিলা কেন, তার সাথে সাথে তিন বুড়ির রহস্য ফাঁস হবে। ত্রমিলা কেন চিনির এত উপকার করছে সেটা চিনি জানতে চায়। ত্রমিলা বলে আমি আলাপির মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তাই আমি এই সবগুলো করছি। এখন চিনি অবাক হয়ে যায় যে আলাপিকে ত্রমিলা চিনত নাকি। ত্রমিলা বলে হ্যাঁ, আমি আলাপিকে চিনতাম, আর আমি এই অভিনয় করি যাতে রায়চৌধুরী বাড়িতে আমি টিকে থাকতে পারি। যদি এই অভিনয়টা না করি, যদি আমি ঘোল না পাল্টাই, আমি রায়চৌধুরী বাড়িতে টিকবো কি করে? এই জন্যই তো আমার রায়চৌধুরী বাড়িতে থাকা। হয় কি না, সারদা আর আলাপি এটা হলো ত্রমিলা পাতানো বোন। ত্রমিলা এই দুটো বোনকে পেয়েছিল, কিন্তু যখনই সে এই দু বোনকে পাতিয়েছিল, সঙ্গে সঙ্গেই আলাপিকে মেরে ফেলা হয়, আর সারদাকে ভয় দেখানো হয় যাতে আলাপিকে আলাপির মেয়েকে হেমাঙ্গিনীর কাছে নিয়ে আসে, তাকে এরপর মেরে ফেলার প্ল্যান করছে। সেই সময় ত্রমিলার সাহায্যে সারদা আলাপির মেয়ে গোলাপকে নিয়ে লুকিয়েছিল। আর এই তিন বুড়িও রায়চৌধুরী বাড়িতে কাজ করত, তারাও আলাপির ব্যাপারে সমস্ত কিছু জানতো। তাই এই আলাপি মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যই ত্রমিলা যখন জানতে পারে যে ভূতনাথের সাথে সারদার বিয়ে হয়েছে, তার মানে আলাপির মেয়ে গোলাপ আছে সারদার কাছে, আর ভূতনাথ যখন বলে আমার মেয়ে বড় হয়েছে, এরপর আমার মেয়েকে নিয়ে আসতে হবে, তখনই ত্রমিলা প্ল্যান করে যে ভূতনাথকে তো সমস্ত কিছু বলা যাবে না, তাই সে তিন বুড়িকে ভূতনাথের গ্রামে পাঠায় আর বলে চিনিকে কাজল পরিয়ে দিতে, মানে এইসব অভিনয়গুলো করতে, যাতে চিনি বারবার করে এই রায়চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পায়, বা এই রায়চৌধুরী বাড়ি ওর চোখে ভেসে ওঠে, ওর মায়ের দৃশ্য ভেসে ওঠে, সেইগুলো যেন বারবার করে তার কানে বলতে থাকে। দিয়ে শেষমেশ ভূতনাথের সাহায্যে চিনিকে এই বাড়িতে নিয়ে আসা হয়। আর চিনির সাথে এইরকম ব্যবহার না করলে ত্রমিলা ধরা পড়ে যেত, তাই হেমাঙ্গিনী প্ল্যান করেছিল আজকে রাতেই চিনিকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, দিয়ে চিনিকে মেরে ফেলার ব্যবস্থা করবে। তাই তাকে বাঁচাবার জন্য ত্রমিলা প্ল্যান করেছে যে সে চিনির সাথে যাবে, তাহলে চিনিকে চোখে চোখে রাখবে। আর যদি সে না আসতো, চিনিকে বাঁচাতো কি করে? আর যদি মৃত্যুর প্রতিশোধ নিতে হয় চিনি, তাহলে তোমাকেও রায়চৌধুরী বাড়িতে থাকতে হবে, আমাকেও রায়চৌধুরী বাড়িতে থাকতে হবে। এখন চিনি বলে যদি জানতে পারে যে তুমি আমাদের বিয়ে দিয়েছো, তখন তুমি কি করবে? ত্রমিলা বলে আমি সঙ্গে সঙ্গে ঘোল পাল্টে দেবো, আমি এই কথা ডিনাই করে যাব, কারণ আমি যদি নিজের ঘোল না পাল্টাই তাহলে যে আমি এই বাড়িতে টিকতে পারবো না। আলাপির মৃত্যুর প্রতিশোধ কিন্তু আমায় নিতেই হবে, আর তাছাড়া চিনি তোমাকে কিন্তু দ্রোণকে বিয়ে করতেই হবে, কারণ সুধাকর চৌধুরী বলে গিয়েছিল তার নাতি বাবুর সাথে যেন আলাপির মেয়ের গোলাপের বিয়ে হয়, সেই কথাটা যে আমাকে রাখতেই হবে। এখন চিনি বলে দ্রোণ তো অপালাকে ভালোবাসে, আমি কেন এই বিয়েটা করব, আমি ছোট বালিকের জীবন নষ্ট করতে পারি না। এখন ত্রমিলা বলে তোমার কি মনে হয় চিনি যে দ্রোণ দাদাবাবু সত্যি ভালোবাসে? তোমার কথায় দ্রোণ দাদাবাবুর কাছে ফারাক পড়ে, বা তোমার কোনো কথা সে সব সময় শোনে, মানে তুমি কষ্ট পেলে সব কষ্ট পায়, কিন্তু অপালাতে কোনো কিছু হয়, বা অপালার নামটাই সে মনে রাখতে পারে না, তুমি কি করে বলছো যে দ্রোণ অপালাকে ভালোবাসে? এইটা তোমার ভুল ধারণা। যদি দ্রোণ দাদাবাবু কাউকে ভালোবাসে, সেটা তোমাকে ভালোবাসে, কিন্তু চিনি কিছুতেই মানতে চায় না। এরপর ত্রমিলা জোর করে লাল চিলি চিনির মাথায় তুলে দেয়, আর ঠিক সেই সময় দ্রোণ মন্দিরে প্রবেশ করে। চিনির এই অবস্থা দেখে দ্রোণ তো অবাক হয়ে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি তোমার এটাই প্ল্যান ছিল, তুমি প্ল্যান করে মন্দিরে এসেছো?
মানে এইসব বিয়ের ব্যাপারে তুমি জানতে চিনি? চিনি বলে আমি কিচ্ছু জানতাম না। তবে যখন প্রমীলা, শিল্পী এরা জোর করে যে দ্রোণ যেন চিনিকে বিয়ে করে, দ্রোণ শুনতে চায় না, বলে কিনা তোমরা জানো না ঠাম্মি সুইসাইড করবে বলেছে, আমি কোনোভাবে এই বিয়েটা করতে পারবো না, আমাকে আমার ইচ্ছা ত্যাগ করতে হবে। কিন্তু শিল্পী ছুটে গিয়ে সিঁদুর দ্রোণের সামনে এগিয়ে দেয় আর বলে এই সিঁদুর চিনির সিঁথিতে পরিয়ে দিতে। দ্রোণ তো ডিনাই করে, হাত সরিয়ে দিতে চায়, তখন ওই সিঁদুর উড়ে গিয়ে চিনির সিঁথি রাগিয়ে দেয়। তার মানে ধরতে গেলে দ্রোণ আর চিনির বিয়ে হয়ে গেল, মানে দ্রোণের হাতে সিঁদুরি চিনির সিঁথি রাঙিয়ে দিল। তো এইভাবেই দ্রোণ আর চিনির বিয়ে সম্পন্ন হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।